হযরতে বাবা আইয়ুব আলাইহিস সালাম উনি তো আল্লাহর নবী, জোরে বলুন ঠিক কিনা? কত বছর পোকাই খেলে? জোরে বলুন 18 বছর। 18 বছর পোকাই খেয়েছে। আমরাও তো দোয়া করি আল্লাহ করোনা ভাইরাস যেন আমাদের বাড়িতে না আসে, দোয়া করি নাই? মসজিদে মসজিদে দোয়া করা হলো। করোনা ভাইরাসের জন্য সারা বাংলাদেশ একযোগে আজান দেওয়া হলো, আল্লাহ তুমি ভাইরাস থেকে আমাদেরকে বাঁচাও। 18 বছরের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম কোনোদিন বলেন নাই যে আল্লাহ তুমি আমার গা থেকে পোকা সরাইয়ে দাও, কোনোদিন বলেন নাই। একদিন মা রহিমা বলতেছেন, স্বামী গো তুমি তো আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, তুমি তো হাত তুলে মুনাজাত করলে পোকা বের হয়ে চলে যায়, কিন্তু তুমি একটু পোকাগুলো বের হওয়ার জন্য দোয়া করো না। আইয়ুব আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলেছিলেন, রহিমা আমি দোয়া করতে পারি, একটা প্রশ্নের জবাব দাও। বলে কি? যখন সামনে 70 জন পিছনে 70 জন লোক লস্কর নিয়ে চলাফেরা করতাম, আমি বিশাল একজন নেতা ছিলাম, নবী ছিলাম, এত সুখ ছিল, তখন তো আমি কোনোদিন বলি নাই আল্লাহ তুমি আমার সুখ একটু কমায় দাও। আচ্ছা আপনার 3000 মণ ধান হয়েছে, আপনি কি বলেছেন যে আল্লাহ আগামী বছর 1500 মণ দিয়ে নেই, আমাদের দরকার নেই, বলছেন নাকি? তা বাঘর নাকি বলে? একতলা হলে 2 তলা দাও, 2 তলা হলে 3 তলা দাও, 3 তলা হলে 4 তলা দাও, মানুষের লোভের সীমা নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলতেছেন, রহিমা সুখের সময় যখন সুখ কমাইতে বলি নাই, এখন দুঃখের মালিক আল্লাহ, সুখের মালিক আল্লাহ, আমি দুঃখ কমাইতে বলতে পারি না। আমি এই লাইন দিয়ে ওয়াজ করতেছিলাম সেদিন। এইবার মা রহিমা কাজের বিনিময়ে আইয়ুব আলাইহিস সালামকে জঙ্গলের ভিতরে খাওয়ায়, কাজের বিনিময়ে। ভিক্ষা করা খাবার হারাম হবে নবীর জন্য, সদকা ফিতরা নবীর জন্য হারাম হবে, যার জন্য উনি কাজের বিনিময়ে রুজি রোজগার করে নিয়ে এসে সেইটা খাওয়া। উনি রুজি রোজগার করে খাবার নিয়ে আসতেছে জঙ্গলের স্বামী। এমন সময় অ্যাডভোকেট সাহেব যে শয়তানের আলোচনাটা করলেন, এই শয়তান কিন্তু আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমাকে 3টা জিনিস দেওয়া লাগবে, তাম পৃথিবীর কোন জায়গা বাকি নাই যে আমি আজাদের সেজদা দিই নাই। এই সেজদার বিনিময়ে তুমি যখন শয়তান বানিয়ে ফেললাম, আল্লাহ তুমি আমাকে 3টা জিনিস দিও। বলে কি জিনিস বলো? কিয়ামত পর্যন্ত তুমি আমাকে মাইরে ফেলো না, হায়াত বাড়াও। আল্লাহ কয় দিলাম। মাবুদ যখন যে সময় যে রূপ ধরবো, এই রূপ ধরতে দিতে হবে, দিলাম। মাবুদ গো তোমার বান্দা যখন নামাজে দাঁড়াবে, তোমার বান্দা যখন ইবাদতে বসবে, তার রগরিসার মধ্যে ঢুকার ক্ষমতা দাও। আল্লাহ বলছে আমি দিয়ে দিলাম, পাওয়ারফুল 3টা ক্ষমতা। এইবার আল্লাহ তাআলা বলেন, তোমার কি আশা মিটেছে? বলে হ্যাঁ। কিভাবে নামাজ পড়ে, কিভাবে রোজা করে, কিভাবে ভালো কাজ করে আমিও দেখে নিব। শয়তান যখন চ্যালেঞ্জ করলো, আমার আল্লাহ তাআলা কয় আমি 3টা দাবি তোমার পুরা করেছি, এবার আমার কথাটা শোনো। বলে বলেন, বলে আযাজিল রে, আমার বান্দাকে যদি তুমি মসজিদ থেকে বের করো, মদের বোতল হাতে তুলে দাও, জঘন্য খারাপের পথে হাবুডুবু খাওয়াও, 40 বছর পর্যন্ত আমার বান্দা গুনার কাজ করে, একবার যদি তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহর রহমতি বরকতি করে তুলে দেব। করে মাবুদ তাহলে তো সমস্যাই হয়ে গেল।
কোনো কোলে তুলে নিতে পারবা না। বলে না না, তোমার 3টা শর্ত আমি দিয়েছি, তুমি যা চাইছো আমি দিয়েছি, কিন্তু আর কোনো শর্ত পালন, আর কোনো শর্ত তোমাকে দেওয়া যাবে না। যত বড়ই তুমি তোমার পাল্লায় ফেলে অপরাধের কাজ করাও না কেন, একবার যদি বলে কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জ্বেলে মাবুদ নিয় কোলে তুলি, সঙ্গে সঙ্গে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়ে আমার রহমতি কোলে উঠায় নেব। মা রহিমা খাতুন যাচ্ছেন, শয়তান জুব্বা টুব্বা পাগড়ি পরে বসে জিকির করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। মা রহিমা পর্দার সাথে যাচ্ছে, শয়তান কয় মা দাঁড়ান। বলে বাবাজি কিছু বলবেন? রহিমা গো, তোমার বাবা ছিল আমার বন্ধু মানুষ। হ্যাঁ বাবাজি তাই নাকি? বলে আজকে 18 বছর তোমার কষ্ট দেখে কানতে কানতে তোমার বাবা মারা গেছে, আমি বেঁচে আছি, তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। তুমি কি চাও না তোমার স্বামী সুস্থ হোক? মেয়ে মানুষ, ব্যাস ধরা পড়ে গেছে। বলে চাচা যান, বাপের বন্ধু তো চাচাই হবে, চাচা যান আমি চাই, আমার স্বামীকে আমি ভালো করতে চাই। বলে আজকে আমি 2টা ওষুধ দিব, একটা খাওয়াই দিবা আর একটা যে জায়গায় পোকা সেই জায়গায় লাগাইয়া দিবা। বলে চাচা দেন, চাচা দেন। বলে এই যে শুয়োরের মাংস, 1 টুকরা মাংস খাওয়াই দিবা, আর এই মদের বোতলটা নিয়ে যাও, জায়গায় মদ লাগাবা, পোকা একটাও থাকবে না। বলে চাচা 2টাই তো হারাম, 2টাই তো হারাম। এইবার আমরা যেমন বলি জান বাঁচানোর জন্য হারামও খাওয়া যায়, আমরা বলি না জান বাঁচানোর জন্য হারামও খাওয়া যায়। কে বলছে শোনো, জান বাঁচানোর জন্য একটু মদ আর একটু শুয়োরের মদ। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, হারাম করেছে। বলে না বাবাজি আমার দ্বারাই সম্ভব নয়, আগে আমার স্বামীকে জিজ্ঞাসা করব। বলে জিজ্ঞাসা করলে সে কোনোদিন খাবে না, তোমাকে এই পচা লাশ টানতে হবে। বলে না আমি জিজ্ঞাসা না করা পর্যন্ত হবে না। ওইখান থেকে শয়তান মা রহিমার সাথে পারে নাই। মা রহিমা গিয়ে বলতেছে স্বামী গো, আমার বাবার একজন বন্ধু জুব্বা গায়ে দিয়ে জিকির করতেছে, বিশাল দরবেশ টাইপের লোক। সে বলতেছে অল্প একটু মদ আর অল্প একটু শুয়োরের মাংস খাইলে পোকা থাকবে না। চিৎকার করে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয় রহিমা, যদি তোমার ইচ্ছা না হয় আমার সঙ্গ ছেড়ে চলে যাও, কিন্তু আমি আইয়ুবকে হারাম জিনিস খাওয়াইও না। সেদিন আমি এই কথাই বলেছিলাম, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। চান ফকির মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করে। আমার সাথে গেছে আর কই জরুরি খালে খালে আরেকজন মৌলানা, ইন্ডিয়ায় যাইতে 2.5 লক্ষ টাকা পড়ি পাইলাম, 2.5 লক্ষ ইন্ডিয়ান টাকা। তো এই ব্যাগটা গাড়িতে উঠছে, আমার স্ত্রী বলছে এই ব্যাগ তো আমাদের না। বলে চুপ করে থাকো। বলে কি ব্যাপার? বলে আমাদের না ঠিকই, আমি যদি এখন বলি আমাদের না, ড্রাইভার তো হিন্দু, ও তো নিয়ে চলে যাবে। আসলে ব্যাপারটা কি দেখি না। হোটেলে উঠেছেন, খুলে দেখি 2.5 লক্ষ টাকা। শরীর গরম না ঠান্ডা? সপরিবারে আজমির যাচ্ছে, এটাও মনে রাখতে হবে। শরীর গরম না ঠান্ডা? এত পরিমাণ গরম, গরমের জ্বালায় ঘাম ঝরতেছে। ওরা এক রুমে আছে, আমরা স্বামী স্ত্রী এক রুমে আছি, আমার ছেলে মেয়ে জামাই এক রুমে আছে। আমি যাই, খালি খালি বলতেছে হুজুর ঘামতেছেন কেন? চান ফকির বলছে ঘামছেন কেন? আমি 2.5 লক্ষ টাকা রে, এখন কি করি? চান ফকির ফকির হতে পারে, লালন
গীতি গাইতে পারে, ডাক দিয়ে কয় হুজুর ঠিকানা যদি পান জায়গায় পৌঁছায় দেন। খালেদ হাজী বলছে হুজুর পৌঁছায় দেন। আর সঙ্গে যে মৌলানা আছে ওই মৌলানা কয় আমরা খাজার দরবারে যাব, খাজাই দিয়েছে ভাগ বসা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন হে নফসে মুতমাইন্না, ইয়া আইয়ুহাল হাফেজ না, ইয়া আইয়ুহাল আওয়ামী লীগের নেতা না, ইয়া আইয়ুহাল বক্তা নয়, ইয়া আইয়ুহাল পীর নয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না কোরআনের ভাষা। নফসে মুতমাইন্না যে জান্নাতে যাবে তাতে কোনো সন্দেহ না। নফসে মুতমাইন্নাকে জালসা ভেঙে গেল, লাইটটা পড়ে রইল। কেউ যদি মনে করে আহারে কার লাইট, এটা তো পরের জিনিস, পকেটে তুলে তো গুনাহ হবে, আল্লাহ তো দেখছে। এ ভাই সভাপতি, এই লাইটটা স্টেজে ছিল, আমি শান্তি পাচ্ছি না। ও মসজিদের ইমাম সাহেব, এই লাইটটা স্টেজে ছিল, আমি শান্তি পাচ্ছি না। এই আত্মাটাকে বলে নফসে মুতমাইন্না, যে সর্বক্ষণ খোদার ভয়ে ভীতু। আর যদি মনে করেন মুনাজাতের সময় চোখের পানি পড়েছে, তাই আল্লাহ আমাকে মাল দিয়েছে, এইটুকের মধ্যে তফাৎ শুধু জান্নাত আর জাহান্নাম। এটাই বলেছিলাম। ভাইরা আলহামদুলিল্লাহ, একটু পরে কালেকশন করতে যাচ্ছিলাম, দিয়ে গেছে সামনে হাফেজ ইউনুস। হাফেজ ইউনুস না কালেকশন করব না, ঠিক আছে তো দিয়ে গেল থাক। আচ্ছা আজকে মেলা করছি, কালেকশনের দরকারই নেই। আমি এরকম লোকই তো আমার দরকার নেই। এই যেখানে যাই সেখানেই। আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, তো হাজার হাজার লোক কেবল ওয়াজ জমজমাট হয়ে গেছে, আর কমিটির লোক তার মানে আদায় করে, বুঝতে পারছি। যে আদায় হয়ে গেছে তখন ওয়াজ সালাম। যাই হোক, আজকে খুশি হলাম যে না, কালেকশন যথেষ্ট হয়েছে, এখন ওয়াজের দরকার। জোরে বলেন ঠিক কিনা? তাই যদি হয় পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাইলে আমার লাইন কি? নবী ওলিদের জীবনে ইন্টারভিউ দিয়ে পাশ করে দলিলে নাম লেখাইতে হয়েছে, আর আমরা বিনা পরিশ্রমে নাম লেখাইতে চাই। এত সহজ কথা নয় ওলি হওয়া, এত সহজ কথা নয় জান্নাতি হওয়া। এবার আসেন সাহাবায়ে কেরামদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী মানুষ ছিলেন, অনেক। উনি বিজনেসম্যান ছিলেন, উনি বিজনেসম্যান ছিলেন। সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন। বহুত টাকা বেশি লাভ হয়ে গেল। লাভ হলে মহাজনের খুশি না বেজার? খুশিতে আনন্দে ঘুমায় গেছে। ঘুমের ভিতরে দেখে আসমানের চন্দ্র সূর্য এসে কলবের উপরে টাস টাস করে বাড়ি মারে। স্বপ্ন দেখার পরে কোথায় গেল? এক পাদ্রীর কাছে গেল সিরিয়ায়। বলে বাড়ি কোথায়? বলে মক্কায়। নাম কি? বলে আবু বকর। বলে কেন এসেছেন? বলে আমি সিরিয়ায় তাম্বুর ভিতরে শুয়েছিলাম, হঠাৎ করে দেখি আকাশের চন্দ্র এবং সূর্য এসে টাস টাস করে বাড়ি লাগে। আমার তো ভয় হয়। কোন ভয়ের ব্যাপার নাই গো, এই স্বপ্নের অর্থ হবে আপনি আখিরি পয়গম্বরের হেড খলিফা হবে। শোনো বাবা, স্বপ্নের অর্থ সবাই পারে না।
স্বপ্নের অর্থ পারবে যারা অলি লোক, তাহাজ্জুদের নামাজ কাজা নাই, মওলার সাথে সম্পর্ক ভালো, এরা স্বপ্নের অর্থ জানবে। ওই 2 কেজি ধান দিলে জ্যোতিষরা হাত দেখে বলে যাবে, হ্যাঁ নাউজুবিল্লাহ, ওসব বিশ্বাস করাও যাবে না। বিশ্বাস করতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। জোরে বলেন ঠিক কিনা? এইবার তাই নাকি বলে হযরত আবু বকর বলছে, আমি যদি আখেরি পয়গম্বরের হেড খলিফা হই, তাহলে ওনার কাছে আমি কিছু কেরামতি দেখব, জানতে চাবো। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি ধরেন আমার কাছে মুরিদ হলেন, মুরিদ হয়ে বললেন যে হুজুর আপনি কেমন পীর, এই কাপটা ফাটাইয়া দেন তো, দেন। আমরা তো এরকমই চাই নাকি? দেখেন না, আমাদের দেশে ঝিনাইদহ একটা পীর বাইর হয়েছিল কিছুদিন আগে, 3-4 বছর হয়ে গেছে। পানি পড়া, তেল পড়া, সেল পড়া, বাস, ট্রাক, নসিমন করিমন সব ঝিনাইদহ পানি আনতে গেছে। আপনার এলাকার লোক মনে যায় নাই? অনেক গেছে আমার গেছে। আমার বাড়ির পাশের এক লোক করে আন্তর্জাতিক বক্তা, হ্যাঁ পানিতে ফু দিলে কাজ হয় না, তাহলে আমি কি করবো? মুতি দিলে কাজ হয়, আমি কি হলো? বলে আমার একটা মেয়ের ক্যান্সার ছিল, কোন হুজুরের পানি পড়ায় কাজ হলো না, ঝিনাইদহে পীর সাহেব একটা চোর মারার সাথে সাথে পীর সাহেব এখন আছে নাকি? আর ধুলির সাথ, ওর ভিটি মাটিও নেই। তেমন আসলে তো ভণ্ডামি। কিছুদিন আগে ভাবসাব দেখাই, কিছু দালাল সেট করে, সেটমেট করে ওরকম মার্কেটিং করে নিয়ে দালালরা ভাগাভাগি করে নিয়ে পলায় যায়। ও হলো বাতিল আর আল্লাহ ওয়ালা হলো হক, ঠিক কিনা? কিছুদিন পরে ওই লোকটাকে জিজ্ঞেস করছি, আচ্ছা আপনার মেয়ের যে ক্যান্সার ভালো হয়ে গেছে, তো পীর সাহেবের তো নাম টাম শোনা যায় না, তো আপনার মেয়ের কি ক্যান্সার ভালো হয়ে গেছে? বলে হুজুর দোয়া করেন, মরে গেছে। দোয়া করেন, যেখানেই যাও না কেন গো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি যতই বলো না কেন, আমার নবী আলেমদেরকে বলেছে তোমরা তাদের হাসির পাত্র করো না, টিটকারি ঠাট্টা মারো না। আলেমগণ আমি মুহাম্মদের অংশীদার। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে অপরকে শিখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে নাই। ওই যতই ভণ্ডদের পাল্লায় পড়ো, দোয়ার জন্য আমার মসজিদের ইমামের কাছেই আসা লাগে। মেয়েদের পাল্লায় যতই পড়ো, নিকের বউ পলায়ে যায়, নিকের বউ সব লুটে পাটে নিয়ে চলে গেছে, ওই বীর বোর কাছে আমার আশা লাগে, দয়াল তুমি মাফ করে দিও। ভালো করে মনে রাখবা। এইবার বাবাজিরা খুব খেয়ালের সাথে আজকের কথাগুলো শোনা লাগবে। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি 40 বছর মসজিদ থেকে নিচে নামে না। 40 বছর। আমাদের দেশে এমনও পীর আছে 40 বছর মসজিদ, 80 বছর বয়সে মসজিদে উঠেই নাই। ওরা কি জানি পাইছে, ডাইরেক্ট আল্লাহর সাথে লাইন হয়ে গেছে। এত সস্তা নয়। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা আছে নাকি? জোরে বলেন আছে? নাই। এইবার আসেন তারা কিভাবে আল্লাহকে পাইল। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, ওলি না ভণ্ড? ওলি। জোরে কর, ওলি। এই ওলি বানানটু কিন্তু 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু ওনার কি আসলে 1 সেকেন্ডে ওলি হয়ে গেছে? সর্বপ্রথম ওলি বানানোর কারখানা হলো কলিজার টুকরা মা আর বাবা। সন্তানকে ওলি বানাইতে হবে, তার কারখানার ইঞ্জিনিয়ার হলো মা আর বাবা। কিছু ছেলেরা কয় আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, মুখের দিকে তাকায় কথা কয় না,
আবার কিছু ছেলেরা লাভ দিয়ে ঘাড়ের পরে উঠে কয় হুজুরটা বড় ভালো। এইটা হলো মা বাপ বানাইছে, মা বাপ ইঞ্জিনিয়ার গিরি করতে পারে নাই, তার কারণ করোনার সময় চীনের প্রধানমন্ত্রী মসজিদের ইমামের কাছে দোয়া চাইছে। খালি তা না, ওই ভারতের মোদি বাবাও আলেমুল আমার কাছে যাই কয় ভালো সব ভালো দেখি না গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। আমি একটা উদাহরণ দিয়েছি, তুমি বিয়ের বউ বিরাঙ্গারুতে ফেলাই রেখে গুলশান বনানীতে কার প্রেমে পড়ে দেউলিয়া হয়ে গেছো, তোমাকে ওই বউ তালাক দিয়ে ওই বউ আর এক স্বামী ধরেছে, ঘুরতে ঘুরতে কিন্তু ওই বিরাঙ্গারুর বউর কাছে আসাই লাগে। বাঙালি হুজুরের বাংলা উদাহরণ বুঝো না, যতই ভণ্ড পীর দেখো না কেন, একটা গায়ে তুমি হাজাল ইমাম এই দোয়া না পড়া পর্যন্ত তুমি কোনদিন মুসলিম হয়ে কবরে যেতে না। ঠিক কিনা? এইবার বলছি মা, মা যেসব ছেলের মা সুবহানাল্লাহ খুব কষ্ট লাগে। এই যে সেদিন এক থেকে এক বান্দর নিয়ে এসছে, ওর মা এসছে, স্বামী স্ত্রী মিল নাই, আমার কাছে বলছে হুজুর একটু পানি পড়া দেন তো। এক বান্দর নিয়ে আসছে, একবার আমার বিছানায় উঠে, একবার লাফ দিয়ে সোফাতে উঠে, আলমারিটা ঢম করে খুলতে যাই, গ্লাসটা ভেঙে ফেলে। তাহলে এখন বাড়িতে মেহমান আসছে, একটু কিছু বলাও যায় না। এই বাচ্চা এই ধরনের বেয়াদবি হওয়ার কারণ হলো তার মা বাপ সঠিক ইঞ্জিনিয়ার হতে পারে না। ও মা, তুমি হলো জমিন, তুমি জমিন, জমিনের যেভাবে জমিন ভালো হলে ফসলও ভালো হবে। মাগো দেখো তো এইভাবে ইঞ্জিনিয়ারিং গিরি করতে পারো নাকি? শেখ ফরিদকে তার মা নামাজ শিখাচ্ছেন, যাই নামাজের নিচে মিস্ত্রিকে রেখেছে, মিস্ত্রি রেখে বলে বারবার মিস্ত্রি মিস্ত্রি করিস না, আমি টাকা পাবো কোথায়? নামাজ পড়, নামাজ পড়ে সেজদার থেকে নামাজ শেষ করে যাই নামাজ উঠাবি, দেখবি মিস্ত্রি পাবি। ওই তাই নাকি মা? বলে হ্যাঁ। মা শিখাইয়া দিল ওযু বানা, ওযু ছাড়া কি নামাজ হবে নাকি? আমাকে এইসব যে সওয়াল পাল না, যদি কয় যাই নামাজ তুললেই মিস্ত্রি পাবি, ও দাঁড়ায় মুইতি ওই অবস্থায় যাই নামাজ তুলবে, ওযু বানাবে না। ওযু বানায় নামাজ শেষ করে মুনাজাত করছে, আল্লাহ আল্লাহ তুমি সব ক্ষমতার মালিক, যাই নামাজের নিচে একটু মিস্ত্রি দিয়ে দাও। মুনাজাত শেষ করে যাই নামাজ তুলে দেখে আসলে মিস্ত্রি পাওয়া যায়। কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে দেশের উস্তাদ ছাত্রীর সাথে জিনা করে, আর যে দেশের ডাক্তার ভুয়া রিপোর্ট দিয়ে টাকা কামায়, আর যে দেশের, বুঝতে পেরেছেন আর কর দরকার নাই, সেই দেশে কোনদিন বক্তার ওয়াজে হেদায়েত হইতে পারে না। ছেলে জিতা জুয়া খেলে, জুয়া খেলে জায়েজ না হারাম? জোরে কোন জুয়া খেলে 600 টাকা জিতছে, মাকে দিয়েছে 300, বাপকে দিয়েছে 300। মা কয় বাবারে 300 টাকা তুই কোথায় পালি? তোর বাপকে দিলি 300, 600 কোথায় পালি? বলে মা হাটে আমি জিতছিলাম, আজকে আবার 7 বাড়িয়ার হাটে খেলতে যাচ্ছি জুয়া, তুমি দোয়া করো। 300 টাকা শাড়ির আসলে বেঁধেছে, বেঁধে দোয়া করে, আল্লাহ আমার আব্দুল কুদ্দুস যেন জীবনে কোনো জায়গায় না হারে। ওর মাই তো ইঞ্জিনিয়ার, ভুল করেছে, ধরে বলে ঠিক। দাঁড়ায় আছে হাফেজ আমার বাড়িতে, ওকে জিজ্ঞাসা করেন মসজিদে উঠে, আমার ছেলেরা ছেলের বউরা পায়ে মোজা পায়ে দিতে হবে, ছেলের বউ এসে মোজা পায়ে দিয়ে দেয়। আমি যদি দেখি ওর শাশুড়ি একটু পানি পানি করছে, 2 বেটার বউকে এমন হুমকি মারবো আর মা এসে পানি পানি। পুরুষ কন্ট্রোলিং ক্যাপাসিটি হারালে কিন্তু সব হারায় যাবে। ইমাম বক্তা
ধুলাউড়ি নিজামুদ্দিন সাহেব ওয়াজ করতেন, মানুষের চোখ দিয়ে পানি ঝরে পড়েছে। জোরে বলেন ঠিক কিনা? রোশন আলম হায়দারি, আব্দুল ওহাব বুলবুলি চোখের পানি ফেলেছে। আর এখন কিছু বক্তা আছেন ওয়াজের মাধ্যমে যেসব নাজায়েজ গান গাই, সিনেমার গান, এই আকাশকে সাক্ষী রেখে তোমায় বেসেছি ভালো, এইসব গান কিন্তু ওয়াজের গান হতে পারে না। বন্ধুরে, ওয়াজের ভিতরে উদাহরণ দিলে ইসলামিক গান কবি নজরুলের নাই নাকি, আব্দুল আলিমের নাই নাকি? এই সব বক্তা বাঙালি হুজুর বললে অনেকে জিজ্ঞাসা করে বাঙালি কেন, আর ওরা টাইটেল লিখেছে ডিজিটাল বক্তা। বক্তা যদি ডিজিটাল হয়, ওই এলাকার মুসল্লিও ডিজে হবে। ডিজে ডিজে মানে দিতে ডাইরেক্ট আর যেতে জাহান্নাম, এর নাম হলো ডিজে গান। দিতে ডাইরেক্ট আর যেতে জাহান্নাম, এসব কোথায় পাইছো? দাঁড়াও আগে সেই জায়গায় আস্তে আস্তে আমি আসি। নামাজ পড়ে মিশ্রিতে নামাজের নিশা হয়ে গেল বাচ্চা। সুবহানাল্লাহ, মারহাবা করো। হঠাৎ করে মা একদিন মিশ্রি দিতে মনে নাই, নামাজ পড়ে যায়, নামাজ উঠায় দেখে মিশ্রি নাই। মা রান্না করতেছে, মা গো আজ তো মিশ্রি পালাম না। মা তখন কয় কাম শেষ তো মনে নেই। বলে শোনো, নামাজ পড়িস? বলে হ্যাঁ। এদিকে শোনো, তোমার অজুতে গোলমাল আছে। দেখেন মা বলে, মা কি বললা? অজুতে গোলমাল থাকলে নামাজ হবে না, আর নামাজ না হলে খোদার রহমতের মিশ্রি পাওয়া যাবে না। বাচ্চা ছেলে ফরিদ নামাজ আদায় কি বলে অজু করতে গেছে, মা প্রত্যেক দিনের থেকে একটু বেশি দিছে। নামাজ পড়ে বাচ্চা ছেলে বলে, আল্লাহ অজুতে গোলমাল ছিল, তাই তুমি আমার উপরে নারাজ, তুমি আমাকে মিশ্রি দিও। যাই নামাজ উঠায় দেখে প্রতিদিনের থেকে একটু বেশি মিশ্রি পাওয়া যায়। মার গালের সাথে গালটা লাগায় কান্দে, মা গো তুমি আমার জীবনের প্রথম উস্তাদ গো মা। আজ আমি তোমার কাছ থেকে একটা নতুন জিনিস শিখলাম, ওযু না হলে নামাজ হবে না, আর নামাজ না হলে খোদার রহমত পাওয়া যাবে না। মা হলো সন্তানকে ভালো খারাপ বানানোর ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, মা আমি কি এখন এলেম শিক্ষা করব নাকি তোমার খেদমত করব? মা জননী ডাক দিয়ে কয়, আমার খেদমত করা লাগবে না রে বেটা, এলেম শিক্ষা করতে চলে যাও। বাগদাদের মাটিতে এলেম শিক্ষা করতে রওনা দিলেন। যখন রওনা দেন তখন পিছন থেকে ডাক দিয়ে কয়, আব্দুল কাদের শুনতো রে বেটা। বলে মা পিছের থেকে ডাকতে হয় না, মা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের রে, মা বাবার পিছনও নাই সামনেও নাই, যখন ইচ্ছা ডাকতে পারে। আমি তোমার কে? তুমি আমার মা, গায়ে হাত দাও। এলেম শিক্ষা করতে যাচ্ছ, এলেম শিক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায় শহীদের দরজা পায়। আমি তোমার মা, আমার সামনে ওয়াদা দাও, আমার গায়ে হাত দিয়ে শপথ করো, কোন সন্ত্রাসী কোন চোর ডাকাত যদি তোমার কি বলে বডি থেকে কল্লাটা কেটে নিয়ে যায়, আমি মার গায়ে হাত দিয়ে বলো, খবরদার আব্দুল কাদের রে, মিথ্যা বলবি না। এই হলো মা। আর আমার মা, ও আব্বা ওই বাসের ভাড়াটা পকেটে রাখ, আর বাকিটা মোজার মধ্যে রাখ। বাকিটা কেউ যদি জিজ্ঞেস করে তোমার টাকা নাই নাকি, বলি খোদার কসম টাকা নাই। আমার ইঞ্জিনিয়াররা যদি ভুল হয়ে যায়, ওই বাড়ি ওই বিল্ডিং
ইঞ্জিনিয়ার ভুল প্ল্যান দিলে সেই ব্রিজে কালভার্ট সেই বিল্ডিং একেবারে টিকসই হবে না। আমাদের ইঞ্জিনিয়ার মাকে হতে হবে আল্লাহওয়ালা। জোরে বলুন ঠিক কিনা? শেখ ফরিদ জঙ্গলে চলে গেলেন আল্লাহকে পাওয়ার জন্য। ওনার নেশা হলো আল্লাহকে পাবে। জঙ্গলে বসে জিকির করে লা ইলাহা 12 বছর। এতেকাপ বুঝেননি? এতেকাপ বুঝেন না? সর্বক্ষণ পেশাব পায়খানা গোসল ছাড়া বাইরে যাওয়া যাবে না, কথা বলা যাবে না। এর নাম কি? সব সময় মওলার ধ্যানে জ্ঞানে থাকার নাম হলো এতেকাপ। এলাকা ভিত্তিক একটা লোক থাকাই লাগে। এইবার আমাদের এলাকায় 2 জন যুবককে লাগাই দিলাম, তোমরা ইতিকাফ করো। রমজান মাসে তারাবির পরে জিজ্ঞেস করি, বাবাজি ইতিকাফ করতেছো, আজ কেমন কাটতেছে? হুজুর সারা রাত ফেসবুক দেখে দেখে শর্ট করে রাত কেটে। ইতিকাফ কি দিয়ে করে? এই ইতিকাফ 12 বছর শুধু গাছের পাতা চিবায়ে রস খেয়ে খেয়ে তিনি বাড়ি ফিরলেন। মা জিজ্ঞাসা করে, বেটারে কইছিলি? বলে আমি আল্লাহর প্রেমের পাগল পারা হয়ে জঙ্গলে ছিলাম 12 বছর। বলে খালি কি? বলে মা গো, আমি শুধু গাছের পাতা খেয়ে খেয়ে কাটিয়েছি। বাপ, তুই তো বিশাল হলি। বলছে হ্যাঁ, গাছের পাতা ছাড়া কিছু খাই নাই। এই জায়গায় মা চিমটি মারছেন। ইঞ্জিনিয়ার দেখেন, মা চিমটি মারছে, এমন চিমটিটা মারছে। মা চিমটি মারলা কেন গো? মা ডাক দিয়ে কই, বেটারে ব্যথা লাগছে নাকি? বলে চিমটি মারলে তো ব্যথা লাগেই। কারণটা কি? বেটা চিমটি মারলে যদি তোর ব্যথা লাগে, 12 বছর গাছের কাঁচা পাতা গুলো ছিঁড়ে ছিঁড়ে খালি, গাছের কি ব্যথা লাগে নাই? মনে রাখিস, কাউকে ব্যথা দিলে রে বেটা আল্লাহ পাওয়া যায় না। বলে মা তাহলে 12 বছর মিস? বলে হ্যাঁ। মা 3খানা রুটি বানায় দিলেন। 12 বছর মিস, 3খানা রুটি বানায় দিলেন। এবার যা জঙ্গলে 3খানা রুটি খায়, খায়, খাচ্ছি খাচ্ছি, ক্ষুধা লাগলে কয় খাচ্ছি, ক্ষুধা লাগলে খাচ্ছি, খাচ্ছি খাচ্ছি করতে করতে 12 বছর কাটিয়ে দিল গো। এত সহজ কথা নয় ওলি হওয়া। খাচ্ছি খাচ্ছি করতে করতে কত বছর? 12 বছর পর বাড়ি আসলেন। মা জিজ্ঞাসা, মাকে বললে এই নাও তোমার রুটি। তুমি খাও না? বলে না। ক্ষুধা লাগেনি? বলে ক্ষুধা তো লাগেই, ক্ষুধা তো লাগেই। ক্ষুধা লাগছে তখন কি করছো? বলে নফস খালি কয় খাও খাও। বলে খাচ্ছি। নফসে খাইতে চাই আর আমি বলছি খাচ্ছি 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 করে গো মা 12 বছর কাটালাম। মা ডাক দিয়ে কয়, এই যে নফসে খাতে চাই আর তুই বলছিস খাচ্ছি খাচ্ছি, নফসের সাথে যে ধোঁকাবাজি করছিস, কারোর সঙ্গে করে কোনোদিন খোদা পাওয়া যায় না। ওই দিনের ওয়াজটা অপব্যাখ্যা করে আমাকে গালিগালাজ করা হয়েছে। বাপের বেটা যদি হয়ে থাকো, আইসো আইসো, আল্লাহওয়ালা কাকে বলে একটু চিন্তা করে দেখো। এত সহজে কেউ খোদা পাইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা চলল, আইয়ুব আলাইহিস সালামের উপরে পরীক্ষা চলল, স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পরীক্ষা চলল। জোরে বলেন ঠিক কিনা? পরীক্ষায় পাস। পরীক্ষা না হলে লেখাপড়ারও দাম থাকে না। জোরে বলেন ঠিক কিনা? এইবার ছেলেরা কি পাস? জোরে ও যুবক ছেলেরা রে, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। পরীক্ষা দিয়ে পাশ করা আর অটো পাস এক রকম হতে পারে না। আরে রাখো না ভাই, যা হয়েছে বাবাজি, যা হওয়ার হয়েছে। অটো পাস এর কোনো দাম আছে?
স্বাদ আছে, মজা আছে। তাহলে পরীক্ষা যদি তোমার জীবনে না থাকে, আমি যখন প্রথম বক্তা হলাম, আমার আব্বা ভগ ভগ করে কি বকিস, তোর নিজের কথা তুই নিজেই বুঝিস। তাহলে আব্বা কেবল শুরু করিস, আগে আগাইতে দেও, তুই জীবনে বক্তা হতে পারবি না। ভারতে 15 দিন ওয়াজ করে আসলাম, 160 টাকা পাইছি। আমার আব্বা বলছে কয় টাকা পাইছিস? বলে 160 টাকা। বলে তোকে আর বৌভাত দিতে হবে না। আব্বা একটু আগাইতে দাও, একটু আগাইতে দাও। কত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই জায়গায় আব্দুল ওহাব বুলবুলি সাহেব আসলেন। উনি হলো সেই প্রবীণ পাকিস্তান আমলের বক্তা, আইয়ুব খান বুলবুলি টাইটেল দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? দই খাই গলা বসে গেল, আমাকে দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা দুইটাই আমাকে হতে হলো। আব্দুল মান্নান ব্যাপারীর শাহজাদপুরের বাসায় আমার মাথার উপরে হাত দিয়ে বলছে, বেটা রে, আমি আব্দুল ওহাব দোয়া করে গেলাম। উস্তাদের দোয়া লাগে, মুরব্বীদের দোয়া লাগে, মই মুরব্বীদের দোয়া লাগে। লাগে কি লাগে? লাগে। যুবক ভাই আপনারা দোয়া লেন, লেন ভালো করে। মুরব্বী আগেকার যুবকরা হাতের মধ্যে যদি বিড়ি থাকতো, উকিল সাহেব এসে ফেলাই দে, না না ফেলান না, ফেলা। ইমাম আসতেছে ফেলাও, হাজি আসতেছে ফেলাও। এখনকার কিছু বেয়াদব ছেলে, চাচা কিছু মনে করবেন না, ম্যাচ আছে নাকি? জামানাটা এরকম না? হাইরে জামানা। আমরা দেখেছি বিয়ের ফাংশনে যদি মেয়েদেরকে বলিছেন কবুল বলেন, কান্না কাটি, চাচি, খালা, ফুপু, ও মা একটু কবুল বল মা, কবুল বল মা। উকিল সাক্ষী দাঁড়িয়ে আছে, কবুল বলেন, বল মা। 20 মিনিট কান্দার পরে একবার কবুল বলছে, শুধু ঠোঁট লড়েছে, আওয়াজ হয় নাই। আপনারা দেখেন না? হ্যাঁ দেখছি। আর এখনকার মেয়েদেরকে যদি বলা হয় এত টাকা দেন মোহরে অমুকের বেটার সাথে তোমার শাদী কবুল, তুমি কবুল করো, সঙ্গে সঙ্গে কয় হ্যাঁ কবুল। আলহামদুলিল্লাহ। হুজুরের মুখে থাকতেই কয় কবুল। হ্যাঁ হ্যাঁ তাই কয়। যে দেশের মানুষের লজ্জা উঠে যাবে, সেই দেশের মানুষের খোদা থাকবে, কিন্তু খোদার রহমত বলতে থাকবে না। এসব আছে নাকি এখন? হ্যাঁ হ্যাঁ সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সেদিন আমার ড্রাইভার খিদি লাগছে, আমি হোটেলে উঠছি, সকালে কুষ্টিয়া গেছি, একটা হোটেলের পাশের সিটে বসছি, আর এই পাশে পাঁচ বান্দর উঠেছে। চেহারা কি এই জায়গায় লাল করা, চোখে আবার সবুজ, এখানে আবার কালো, আর পুরুষের মতন চুলগুলো কাইটি কুইটি সব যে হইচই শুরু করছেন। কি ব্যাপার? মেসিয়ারকে বলছে যেগুলো চুপ করতে, বলে হুজুর আমি চুপ করতে বললাম, আমার চাকরি থাকবে। আমার দাদা বলতেন কিয়ামত কবে হবে গো দাদা? দাদাকে জিজ্ঞেস করলে দাদা বলতেন, আমি আলেম না, মৌলানা না, পীর না, গাউস না, কুতুব না, আমি সাধারণ মানুষ। বলে তারপরে বলো না দাদা? বলে আমার জানা মতে মেলক যেদিন পুরুষকে তাইরি গাছে তুলবে, সেদিন কিয়ামত হবে। তা প্রায় সেই বরাবর হয়ে আসছে। মাসাসির আবার চিন্তা করবেন, এইটা দেখেছেন আগে আমাদের বিরুদ্ধে শুরু করেছে, তোমরা যা করলে মা সব কথা তো বলা যাবে না। তাহলে আওয়ামী লীগ সরকারের নিষেধ আছে, ওয়াজ করবা, সুজা ওয়াজ করবা, কারোর বিরুদ্ধে বলবা না। আমিও কারোর বিরুদ্ধে বলি না, আমার প্রয়োজন নাই। মাসাসিরা যে আপনারা সমান অধিকার দিচ্ছে, সমান অধিকার আল্লাহ তো দিয়েছে। দেখেন লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ, তুমি স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, দুইজনকে সমান অধিকার কে দিলেন? বাস। তাই বলে সেই সমান অধিকার নয়, অধিকার সমান, অধিকার সমান। এই ভালো করে খেয়াল, অধিকার সমান। এখন আমি আসতে পারবো না, আমার স্ত্রীকে যদি বলি স্ত্রী সমান অধিকার দিয়েছে, তুমি যাও, আজকে আমি যাবো না। এসে যদি বলি আসসালামু আলাইকুম,
বাঙালি হুজুর আসতে পারি নাই, আমি ওনার স্ত্রী। ও মায়ের খাওয়া ছাড়া পথ আছে নাকি? সরকার অধিকার সমান দিয়েছে, অধিকার তো আল্লাহ সমান দিয়েছে। আমার নবীজি বলতেছে তোমার স্ত্রী যখন রান্না করবে তুমি সঙ্গে সহযোগিতা কইরো। এটা অধিকার সমানের কথা বলিছে, ধরে বলেন ঠিক কিনা? কিন্তু মা চাচিরা কিছু কিছু হিসাব ব্রেনের মধ্যে রাখতে হবে। নাইট গার্ড পুরুষ হয় না, মহিলা হয়। যদি শাহজাহানপুর বাজারের নাইট গার্ড মহিলা হয়, আমার মনে হয় ওই মহিলাকে পাহারা দিতে আরো 4 জন পুরুষ নাইট গার্ড লাগবে। এক লাইনে দাঁড়ায় আমরা ট্রেনে টিকিট করব। মেয়েদের যদি আলাদা লাইন না হয়, মেয়ে যদি পুরুষ, পুরুষের পিছনে মেয়ে, মেয়ের পিছনে পেশ, পুরুষ এক জায়গায় হলে একদিন আগুন জ্বলে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। হয়তো আমার কথা এখন বিশ্বাস হবে না, পছন্দ হবে না। ভাইরা আমার, বন্ধুরা রে, আজকে পুরাতন চাল ভাতে বারে কথাটা ব্রেনের মধ্যে রাখো। নারী পুরুষ এক জায়গায় অবৈধভাবে চলাফেরা করলে সেই দেশে খোদার রহমত থাকে না। যাকে ওয়াজটা মনে হয় পছন্দ হয়েছে, যার জন্য কই নারায়ে তাকবীর। আচ্ছা, আমি কি বাজে কথা বলছি? এইবার দেখেন তো, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, পেশাব লাগছে বুড়াবা। এমনও সময় গেছে চিটাগাং থেকে কুষ্টিয়া এসে পেশাব করছে, আর এখন শাহজাদপুর থেকে আসলে 3 বার পেশাব করা লাগে। এই বুয়া সেরকম হয় কি হয় না? ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, পেশাব লাগছে। আমার স্ত্রীকে বলছি ছাতা কোথায়? সাথী বলে সাথী তোমার বড় ছেলে হারায় ফেলছে। এই বয়সে যদি বর্ষার পানি পড়ে তাও তো জ্বর আসবে, ভাইরাস বলে আমাকে চালাই যাবে। কি করব? আর তো পেশাব ঠেকানো যায় না। স্ত্রী কয় জানলা দিয়ে পেশাব করো। আরে হাসেন কেন? বিপদে পড়ে কি জানলা দিয়ে পেশাব করেননি? করেননি? জানলা দিয়ে পেশাব করো। এইবার বলে জানলা তো উঁচু জায়গায় পেশাব করবো কি করে? স্ত্রী কয় আমার কান্দের উপরে উঠো। স্ত্রীর কান্দের উপরে উঠে জানলা দিয়ে পেশাব করলাম। এইবার যদি স্ত্রী বলে সমান অধিকার, আমাকেও কান্দের উপরে উঠে পেশাব করাও, খোদার কসম গো, ওই পেশাব জানলা দিয়ে যাবে না, সব স্বামীর গা বরাবর হবে। খালি হাসি উড়াইয়া দিলেন। কথা যে কত বড় দামি কথা খেয়াল করেছে। ও মা খালারা, হয়তো বলতে পারেন ওয়াজের লাইন ছিল আলাদা, এই হুজুর হঠাৎ করে মহিলাদের পিছনে লাগলো কেন? এখনো লাগি নাই, কেবল স্যাম্পল দিচ্ছি, মনে রাখো। আজ ওয়াজ করবো, হয় এই গ্রামে আসা হোক বা না হোক। আমি একটা কথা বলি, আমি যত বড় আল্লাহর ওলি হই না কেন, মাগো আমি কিন্তু বেগানা পুরুষ। আমার সামনে আমি যত বড় আল্লাহর ওলি হোক, আল্লাহর ওলি হলেও আমার সামনে তোমার মুখ দেখানো হারাম। মুখ দেখানো কি? আহা, আর সেই মুখ খালি আমি দেখবো কেন? কি অবস্থা! আল্লাহ মাফ করুন, ওই মার পেটে আমিও ছিলাম। 1,24,000 বা 2,24,000 পয়গম্বর ছিল। আমার মা বোনেদেরকে আল্লাহ হেদায়েত করুন, আল্লাহর ওলি বানায় দেন। সবাই বলি আমিন, জোরে বলি আমিন। 5 ওয়াক্ত আযান দেওয়ার সাথে সাথে মাথায় কাপড় দেন, আযানের উত্তর দেন। আগেকার মা চাষিরা এখনো জীবিত আছে। বাড়িতে গেলে এইভাবে বলছো, কে বাবা? আমি কুষ্টিয়ার থেকে আসছি, কিছু মনে করবেন না, চাষি হাফিজ ইউনুস আছে। এরকম আগেকার মা চাষিদের এরকম। আব্বা সে তো বাজারে গেছে। আর এখনকার গুলো কি করে জানেন? উড়না তো সে জায়গার জায়গায় বেজায় গেছে, বলার সাথে সাথে তাইরি চলে আসে, কাকে চান? এ তো মেয়েদের ওয়াজ হচ্ছে। যুবকদের তো ধরি নাই। যুবক চুল কাইতেছে, এইখানে 3টা দাগ আর এইখানে 3টা দাগ। তবে বাবার জীবনে বহু দেখলাম, এটা কোন কাঠিন? বলে হুজুর দোয়া করেন, আপনারা মোল্লা মানুষ বুঝবেন না, এটা ব্রাজিল কাঠিন। মুসলমানের ছেলে চুল রাখে, কি নাম? এই তো নবীজির আইন মোতাবেক চললেন না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে
আপনি ইহুদির মতন চলাফেরা, এই আমাদের মতন মোল্লারা জীবিত আছে দেখে এখনো ইসলামের বাতি টিপ টিপ করে হলেও জ্বলছে। এইবার শেখ ফরিদ চলে আসলেন। রুটি মনে আছে? মনে আছে তো? 3 খান রুটি খাইছে। আচ্ছা তোমার মনে কি খাইতে চাইছিল? বলে মা খালি নফস কয় খা খা খা। নফস তো চাই নাকি? আপনার নফস চাই না নাকি? দেখেন না রোজা আছে সারাদিন, ইফতারিটা দেওয়ার সাথে সাথে কয় ঘড়িটা দেখ তোরে গেদা। ওর হাতে ঘড়ি আছে, তার পরে ঘড়ি দেখতে। বলে কি ব্যাপার? বলে আমার ঘড়িটা একটু ডিস্টার্ব হতে পারে। মুয়াজ্জিন আযান দেয় না কেন? আজকে ব্যাপার কি? আরে টাইম ছাড়া কি আযান দেবে নাকি? তার মানে সহ্য হয় না, নফস কয় খা। যেই আযান দিল বাবা, হলার চালু। হলার বুঝেন তো, ধান ভাঙানো। হলার চালু হলো আর ছাড়াছাড়ি নাই। শেখ ফরিদ 12 বছর রুটির দিকে তাকায় থেকেছে। মা জননী বলেছে গাছের পাতা ছিঁড়ে খাইলেও যদি আল্লাহ পাওয়া না যায় তাহলে রুটি আমি খাবই না। এইভাবে নফসকে বলছে খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। মা জিজ্ঞাসা করে খাইতে চাইছে কিনা? বলে হ্যাঁ। নফস খাইতে চাইল রে ফরিদ, আর তুই খাচ্ছি খাচ্ছি বলে নফসকে ধোঁকা দিলি। নফসকে ধোঁকা দিলি, কারোর সাথে ধোঁকাবাজি করে রে বেটা আল্লাহ পাওয়া সম্ভব নয়। মা যদি বড় ইঞ্জিনিয়ার হয়, ছেলে আউলিয়া হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ না। আব্বা মানুষের সোহবত ছাড়া হয় না। তুই একলা একলাই মাতবরি করিস না। কেন? বক্তা হতে গেলে বক্তার দোয়া লাগে, ড্রাইভার হতে গেলে আগে হেল্পার হওয়া লাগে। আর ট্রাকের ড্রাইভারদের যে মুখ একেবারে সাইজ করা মুখ, কত ডিজাইনের গাল শোনার পরে 12 বছর পর কয়ে ফকিন্নির বেটা স্টিয়ারিংটা ধরা যায় না, চাকা মসপি কত বছর কেবল স্টিয়ারিং ধরলো, 12 বছর গাল খাইলো, চাকা মুসলো, কালি লাগালো। এইবার উস্তাদের হাত, উস্তাদ যখন হাতে দিয়ে দিল, এই হেল্পার যখন ড্রাইভার হয়ে যায়, সারা বাংলাদেশের ড্রাইভার এই ড্রাইভারকে কি বলে ডাকে? কি বলে? উস্তাদ। জাহেরি এলেম হয় দুগ্ধেরি মতন, আর বাতেনি এলেম হয় যেমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখনকে কথা করেছে পীর, না ধরে পীরকে কথা হয়েছে। ইন্টারভিউ পরীক্ষা ছাড়া অটো পাশে মজা পাওয়া যায় না। আওয়ামী লীগের ভাইরা আপনারা আবার বলবেন না, মনে করেন না অটো পাস করতেছে, ইশারা ইশারা আবার আওয়ামী লীগকে ঝাড়তেছে নাকি? নাউযুবিল্লাহ। পরীক্ষা ইন্টারভিউ কি জিনিস, ওইখান থেকে আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে আসতে আসতে তারপরও যদি ভুল বোঝেন তাহলে আর কি বোঝাবো? বাবা ফরিদ রে, 12 বছর কেন জীবন বছর জঙ্গলে কাটাইলে হবে না? মানুষের কাছে গিয়ে খোদা কোন রাস্তায় থাকে বুদ্ধি নাও। রওনা হলো, মানুষ কোথায় পাওয়া যায়? রওনা হলো নদীর ওই পারে বোয়ালিশা কলমদারের বাড়ি। কাগজ দিয়ে নৌকা বানায় শেখ ফরিদ নদী পাড়ি দেয়। কাগজ দিয়ে নৌকা যাচ্ছে। বোয়ালিশা কলমদার নদীর কিনারে বাড়ি। উনি আবার মাথা ঢুকাই দিয়ে কয়, বাপরে মুরিদ হতে আসতেছে আবার কাগজের নৌকা। বলে এই নৌকা 1 ইঞ্চি আগাবি না, চপ। বাস নৌকা যায় না। কেন? বোয়ালিশা কলমদার ওলি, আর ইনি ওলি হয় নাই, তবে জবান সত্য হয়েছে কিছুটা। ওই যে 12 বছর সুদ ঘুষ চিটারি বাটপারি চকলেট ফকলেট কিছু খাই নাই। নবীজিকে জিজ্ঞাসা করে মাহালিমার মেয়ে, ভাইজান আপনি তো এমনিতেই পাক, কিন্তু 4 বার সিনা চাক করার কারণটা কি? নবীজি বলেন 4 বার সিনা চাক করার কারণ আমার মা হালিমার মেয়েরা আমাকে কোলে করে এ দোকানের চকলেট ও দোকানের বিস্কুট এই যে খাওয়াইলো, ওই গদর বের করার নাম হলো সিনা চাক।
চারবার যদি সিনা সাফ করতে হয়, আমরা যে হারাম খেয়ে বসে আছি, আমাদের সিনা সাফ কয়বার করা দরকার জ্ঞানী বুঝে নিয়েন ইশারা। উনি 24 বছর জঙ্গলের পাতা খাইছে, কিছু খাই নাই, জবান সত্য হয়ে গেছে। জবান সত্য হওয়ার নাম অলি নয়, অন্তর চক্ষু না খোলা পর্যন্ত অলি হওয়া যায় না। ব্যাপার কি নৌকা যায় না কেন? দেখে যে বোয়ালিশা কলমদা মাথা বের করে দিয়েছে, বলো ঠেকে রেখেছে। আমার নৌকা যদি না যায়, বোয়ালিশার কলমদারের মাথাও যেন জানলা দিয়ে না ঢুকে। বড় দুইটা শিং বেরিয়ে গেছে। ব্যাপার বলে তাহলে ওর নৌকা আসুক। শেখ ফরিদ বলতেছে তাহলে ওর মাথা ঢুকুক। কত বড় বড় কেরামতি মৌজেজার দেশ এই দেশ, তা বলার মতো নয়। এইভাবে জালসা দিলে হয় না, জালসা দিতে হবে আমাদের মতো বক্তাকে এশার নামাজের পরে তুলে দিয়ে রাত 1টা পর্যন্ত পড়াইতে হবে। নন কালেকশনের জালসা হতে হবে। গেল কি জন্য এসছে বলে মরিদ করেন, মরিদ করেন, মরিদ বলে এই কবুতরটা জবাই করে আমি কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। কি বলিছে? কেউ যেন তামাম পাহাড় পর্বত মাঠ ঘাট ঘুরে এসে বলছে হলো না কেন? আপনি যে বলছেন কেউ যেন না দেখে, একটা ফাঁকা জায়গা পাইলাম না। বলে হুজুর আপনি যে বলেছেন কেউ যেন না দেখে, আল্লাহু আলা কুল্লি শাইইন মুহিত, আল্লাহ তো সব জায়গায় বিরাজ, কেউ না দেখলে আল্লাহ তো দেখে। বোয়ালিশা কলমদার ডাক দিয়ে কই বেটা রে, ভালো দেখে পীর বাইছে নে, তোর মতন লোককে আমার মুরিদ করা সম্ভব হবে না। শেষ পর্যন্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বায়াত গ্রহণ করে 7 বছর পরে আবার ইন্টারভিউ, কঠিন পরীক্ষা, অটো পাস না। পানি ওনার কাজ হলো যে পানি গরম করে আমাকে ফজরের আগে দিবা, তোমার ডিউটি এটা, তুমি ওলি হয়ে যাবে। পানি গরম করে ঠিক টাইম, হুজুর উঠে, হুজুর উঠে, হুজুর উঠে। 7 বছর পানি গরম করলাম। আজকে আল্লাহ তাআলা ওনার তাকে ওলি বানাইয়া দিতে হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মাবুদ শেখ ফরিদ যদি বিদায় হয়ে চলে যায়, আমার গরম পানি করবে কিনা? আজকে যখন পানি আনবে তার হাতের বদনাটা পড়ে যেন ভেঙে চুরমার হয়ে যায়। আল্লাহর ওলির দরখাস্ত আল্লাহ শুনে কি শুনে না? জোরে কোন বদনা ভেঙে গেল। বদনা ভেঙে যাওয়ার পরে কই সর্বনাশ করেছে। আজ আমার নতুন ইন্টারভিউ। আগুন তো নাই, পানি গরম করবে কোথায়? পানি গরম করার জন্য ছুটে চললো, কোথাও আগুন নাই। একটা প্রাচীর চলতেছে, প্রাচীরের ভিতরে টিপ টিপ করে বাতি জ্বলতেছে। এইবার তাড়াতাড়ি পানি গরম করার জন্য ওই বাতির কাছে যাবে, প্রাচীর টপকায়ে যায় আর বড় বড় সাপ এসে ফস করে দাঁড়ায়। এইবার যেদিকে যাই সেই দিকে সাপ, সাপের মুখটা ধরে ডাক দিয়ে কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্করবাজ আল্লাহ, তুমি আমার সাথে খেলতেছো, দেখি তোমার খেলা। আর হয়ে চলে গেল। এই দেখো একটা ইন্টারভিউ পরীক্ষা, অটো পাস না। যাই দেখে সুন্দরী সুন্দরী মহিলা আগুন তাপাচ্ছে। কে তুমি? বলে মাগো একটু আগুন দেন, পানিটা গরম করব। বলে পানি গরম করতে পারো, আমাদের সাথে জিনা করতে হবে। এই দেখো অটো পাস করবা। বলে ওই দিক তো যা খাইয়ে আসলাম, এবার ইমানই হারাস, জিনা করতে হবে। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা। মাগো জিনা করা মহাপাপ, তার ধারে কাছে যাও না। আল্লাহ তাআলা বলেছেন, বলে তোমার আল্লাহ তাআলা আমরা মানি না, জিনা না করা পর্যন্ত পানি দেওয়া হবে না। বলে মা আল্লাহর ওয়াস্তে মাফ করেন, এই কাজ আমার দ্বারা সম্ভব না। তাই যদি হয় তোমার একটা চোখ দুটো কত সুন্দর, একটা চোখ উঠায় দাও, দেখো ইন্টারভিউ কাকে বলে, পরীক্ষা কাকে বলে দেখো।
পানি গরম করতেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নেন, পানি গরম করে নিয়ে আসলো। পানি গরম করে নিয়ে ওই জায়গায় গাছের পাতা দিয়ে পেঁচায় রাখছে, রক্ত পড়ছে। হুজুর উঠেন, হুজুর উঠেন। বলে কি ব্যাপার, পানি কোথায় পায় না? বলে পানির কথা ইতিহাস পরে, আগে ওযু করেন। এরপরে তোমার চোখের এই অবস্থা কেন? বলে হুজুর আগে যদি জানতাম আমার মওলা এত পরীক্ষা নাই, আগে যদি জানতাম মওলা পর্যন্ত পৌঁছাইতে বড় কষ্ট গো, তাহলে আমি চাষি কৃষক হয়ে থাকতাম, মওলার খোঁজে বের হতাম না। পানি তো ভেঙ্গে গেল, পানি গরম করতে কত পার হলাম, জিনা করতে হবে, ব্যভিচারী করতে হবে, শেষ পর্যন্ত ওই সুন্দরী মহিলারা আমার চোখের বিনিময়ে পানি দিয়ে দিয়েছে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ বলছে, যা যা তোর এক চোখ হয়ে আর দরকার নাই, তোর চার চোখ আল্লাহ তাআলা তোকে দিয়ে দিল। জোরে বলেন মারহাবা। আমি আগেই বলেছি, আমাকে উঠতে কি বলে কালেকশনের জালসা, আমাকে উঠাতে উঠাতে লেটে উঠান, ব্রেনের মধ্যে এত ওয়াজ জন্ম হয়, আমার যুবক ছেলেরা যাতে একটু মানুষ হয়, একটু আল্লাহর পথে আসে, এমন কোন ওয়াজ আমাদের দ্বারাই হয় না। আমরা যেখানেই যাই সেখানে মারহাবা দেওয়া লাগে। ও বন্ধুরা, ভাইয়েরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। তুমি যখন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন যবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে, কান্দিবে ভুবন। জানি না আমার বাড়িতে কে কে গেছেন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমার বাড়িতে যাবেন। আমার গ্রামের মানুষ কোনোদিন আমার বিরুদ্ধে বলবেন না। বলে কেন? নবীজির বিরুদ্ধে বলেছেন, ওটা আলাদা কাহিনী, আর আমার বেলায় আলাদা কাহিনী। আমার বিরুদ্ধে কেন বলবে না? আমার একটাই কথা, আমাকে নিয়ে আমি ব্যস্ত আছি। স্ত্রীকে চিনা হয়ে গেল, ছেলে মেয়ে সবাইকে চিনা হয়ে গেল। আমাকে আমি তৈরি না করলে ছেলে মেয়ে আমার সহযোগিতা করবে না। ভাইরাসে মারা গেলে ছেলে যারা যায় না। স্বামী চাষ করে না, স্ত্রীর লাশকে কোন বেয়াদব বলে ফেলাইছে, 4 দিন পর্যন্ত কবরে। ভাইরাস তাকে কবর জিয়ারত করলো না। চিটাগাং থেকে বাস রিজার্ভ করে আসতেছে, হঠাৎ করে ওই মাইকের উপরে মাইক টানানো আছে, মাইকের থেকে একটা তার বাসের ইঞ্জিনের এই কভারের ভিতর দিয়ে আসছে, আগুন ধরে ধোঁয়া উঠছে। আমি একটু ঘুম ভাব আসে দেখি একটাও নাই, সামনে আমি পড়েছি। এই যে আমার ছোট ছেলে, এই যে এইরকম দাঁড়িয়ে আছে। আমি কি রে বেটা, বাসে আগুন ধরে গেল আর তুই পলাই আলি, আমি তোর বাবাকে নিয়ে আসলি না? মিটমিট করে হাসে আর কয়, চাচা আপন পরাণ বাসা, চিনে নে তোর আপনারে, ওরে বুঝবো না এ সংসারে কেউ নাই আপন জনা। সব হিসাব কিতাব করোনা ভাইরাসের মধ্যে পেয়ে গেছো। নিজের কবর নিজেই তৈরি করো, নিজের জীবন নিজেই তৈরি করে কবরে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এবার চাদরটা বিছাইয়ে দিলাম, এবার আসেন তো দেখি। ওয়াজ তো এখনো হয় নাই, তারপর আমি আসি তো ইনশাল্লাহ, ভয় নাই। একটা মানুষও বসে থাকবেন না, মার দিকে তাকান, বাবার দিকে তাকান। আল্লাহ যেন আপনাদেরকে হজ করাই, এই দোয়াটা আমি করি। তার কারণ মুসলমান হয়ে কাবা মদিনা না দেখে কবরে গেলে একেবারে অসহায়ের মতো কবরে গেলেন। আজকে আমি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হজ করার টাকা দেন। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? একটা মানুষও বসে থাকবেন না। ওরে বাবারে, মোশাররফ সাহেবকে সবই দিয়ে দিয়েছেন নাকি? 10 টাকা 5 টাকার একটা কয়েনও নাই নাকি? যদি না থাকে পাশের বন্ধুর কাছ থেকে 5 টাকার একটা কয়েন ধার করে হেলো, আল্লাহর ঘর কি দিয়ে দাও। আমি দোয়া করব, আমি একটা দোয়াই করি, আল্লাহ তুমি হাজিনা বানাই কবরে নিও না। তার কারণ যারা মক্কা মদিনায় গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, নারায়ে তাকবীর, মা বাপের জন্য 5000 টাকা কিনাম ভাই। নারায়ে তাকবীর। আজকের সভাপতি আলহাজ আব্দুল লতিফ আকন্দ 50,000 টাকা দিয়ে
মা বাবার জন্য দোয়া চাই, এমন সন্তানই তো মা বাবা চাই। ভাইয়ের আমার ওই মা কবরে শুয়ে কান্দে, বেটা আব্দুল লতিফ রে, আমি তোর বাবা কত কষ্ট করে পরীক্ষার টাকা জমা দিয়েছি, আমি তোর বাবা নিজে চিকিৎসা না করে তোর চিকিৎসা করেছি, 5,000 টাকা আল্লাহ তুমি সদকা জারিয়া হিসাবে কবুল করো, রুজি রোজগার বাড়িয়ে দাও। আলহাজ আব্দুল লতিফের ছেলে সন্তানকে হজ করার টাকা দিয়ে জোরে বলেন আমিন, নারায়ে তাকবীর। আজাদুল ইসলাম 2,000 টাকা, 1 নম্বর কায়েমপুর ইউনিয়নের আওয়ামী লীগ, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, শুধু আওয়ামী লীগের সার্টিফিকেট আমার ভাইস্তে যেন না লাগায়, দেশের জনগণের বিপদে আপদে যেন সর্বক্ষণ খেদমতে থাকতে পারে, জোরে বলেন আমিন। নাজিম আকন্দ বাঙ্গারপাড়া 500 টাকা, আল্লাহ কবুল করে নিও। রাসেল আকন্দ 20 কেজি ধান, আল্লাহ কবুল করে নিও। তারপরে হাফেজ মোহাম্মদ ইউনুস আলী 500 টাকা, আল্লাহ কবুল করে নিও। বেটা বেটিকে দুধে ভাতে খাওয়ায়ো, আয় আল্লাহ হাফেজ ইউসুফ মাহমুদ গো, কোনদিন টাকার লোভ করলো না, কোনদিন তার ভিতরে হিংসা নিন্দা দেখলাম না। তার বেটা বেটিকে ওই ধরনের মেয়েগুলোকে পবিত্র জামায়ের ব্যবস্থা করে দিও, জোরে বলেন আমিন। জহুরুল জাহাঙ্গীর 2 ভাই 2,000 টাকা, মৃত আব্বাস ও চাচার জন্য দোয়া চাই, আল্লাহ কবুল করো। সবার জন্য দোয়া করব। কবিরুল ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল করো। আরেক ভাই আবুল কালাম আজাদ মেম্বার 1,500 টাকা, করে বলেন আমিন। মনোয়ারা খাতুন 1,000 টাকা, আল্লাহ কবুল করো। রুজি রোজগার বাড়িয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও, ইমান ভিক্ষা দাও। হাফেজ আরাফাত ইয়াসমিন জিম নগদ 500 টাকা, মৃত স্বজনের জন্য দোয়া প্রার্থী, আল্লাহ কবুল করে নিও। আয় আল্লাহ, এমন একটা টাইমে তোমার পাগলেরা দান করতেছে। মফিজ আলী পরামানিক 500 টাকা, 1 মণ ধান। আল্লাহ একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও। বাতেন সরকার 100 টাকা, আল্লাহ কবুল করে নিও। ওই হাতখানা জীবনে আব্দুল আলিম মধ্যপাড়া 500 টাকা, 5টি কোরআন শরীফ। আই আল্লাহ, ওই হাতখানা জীবনের টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিছো বানাইও না। ইমান আকন্দ মৃত আবু তালেব আকন্দ 20 ধান, আল্লাহ একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও। রবিউল ইসলাম আল মাহমুদ বাঙ্গালপাড়া সিমেন্ট 1 বস্তা, আল্লাহ তুমি কবুল করো সদকা জারিয়া হিসাবে। আব্দুর রহিম বাকি 100 টাকা, নগদ 100 টাকা, 500 টাকা বাকি, সিমেন্ট 1 বস্তা। মৃত বাবার জন্য দোয়া, আল্লাহ কবুল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জমির মোল্লা 1,000 টাকা, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কারেন্ট বিল, নারায়ে তাকবীর। একটা কাজ দেখলাম বহুদিন পর, মসজিদে যদি বলে মাসে মাসে 100 করে টাকা দিস, তো বলে টাকা কি তোর বাপের ঘরে নাকি, কিন্তু ডিশের লাইনের বিল মাস মাস ঠিকই দেয় নাকি? এদেশে মনে হয় ডিশ আসে নাকি, চলেই যায় পুরো। ডিশের বিল দেওয়ার সময় গায়ে বাঁধে না। এই লোকটা 1,000 টাকা দান করেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কারেন্ট বিল দিবে। একটু দোয়া না করে পারি না, আমার অন্তর ভরে গেল। আল্লাহুম্মা আমিন। হাতখানা তুলে দেন, আল্লাহুম্মা। এমন একটা টাইম, সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা তোমার রহমতের দরজা। আরে মাবুদ, কত মানুষ দান করলো বাবার নামে, মার নামে, ভাইয়ের নামে। সব দানগুলো কবুল করো, ধান কবুল করো, টাকা কবুল করো, সিমেন্ট কবুল করো, রুজি রোজগার বাড়িয়ে দাও। বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দাও। মাবুদ গো, তোমার একজন বান্দা 1,000 টাকা দিয়েছে, 2 মাসের কারেন্ট বিল দান করেছে। আয় আল্লাহ, কবর হাসর মিজান পৌঁছে রাতে তাকে পার করাইও। কিয়ামতের মাঠে কবর থেকে ওঠানোর সময় আজকের কারেন্ট বিল দানকারী পাগলের গায়ে জান্নাতের পোশাক পরে কবর থেকে উঠায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব খুশি হলাম যে না, কারেন্ট বিল খোদার কি বেটা বেটি আছে,
মসজিদ কার ঘর? আল্লাহর কি ছেলে সন্তান আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি কারোর ছেলেও না, কারোর বাবাও না। তাহলে কারেন্ট বিল কে দিবে? আমাদেরই তো দিতে হবে। 2000 টাকা হাজী মোহাম্মদ নবীর উদ্দিন বাঙ্গাল পাড়া। আল্লাহ নিজে যখন হাজী ছেলে সন্তানকে হজ করায়, একবার হাজী নবীর উদ্দিনের পক্ষে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ছেলে মাদ্রাসায় লেখাপড়া করতেছে, দোয়া চাই খাস করে। ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে, আলোমা কন্দ পিতা মৃত সুরাবা কন্দ, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি আর মরণকালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি। আল্লাহ কুরআনে হাফেজ, কুরআনে মুফাসসিরের বাপ মা তুমি হিসাবে কবুল করো, 1000 টাকা তুমি কবুল করো, ওই ছেলেকে তুমি বড় আলেম বানায় দিও। জোরে বলেন আমিন। বলুন হাজী জনাব আলী বাঙ্গাল পাড়া 500 টাকা, 1 মণ ধান। সবাই বলেন আমিন। আরে বাবা, 10 কেজি বিছন ফেলান আর আল্লাহ সেই 10 কেজি বিছনে দেয় 20 মণ 25 মণ। কম হলে আল্লাহকে বকে, হ্যাঁ ওদের এত ধান হইলো, আমারটা কম হইলো, আল্লাহ আমাকে দেখে না। যখন বেশি হয় তখন কিন্তু 1 কেজি ধান দেয় না। কি নাম? বুলল। 9 বার এই হাত দিয়ে আমি কাবা জিয়ারত করেছি, 9 বার হজরে আসওয়াদে সুমা দিয়েছি। অন্য হাজিদের মতন না, মদিনায় যাই আমি রাত কাটাতাম, জান্নাতুল বাকিতে সারা রাত এইভাবে দাঁড়াতাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আর একটা লোক হাত তোলেন তো 1 মণ ধান আমার মতন গরিবকে যদি 9 বার হজ করাইতে পারে, আল্লাহ যেন আপনাকে একবার হজ করে। নারায়ণ তাকবীর। বলুন। বলার সাথে সাথে আলতাব নামে তোমার একজন পাগল হাত বাড়িয়েছে। আল্লাহ আমি বাঙালি হুজুর যেন শুনে মরতে পারি, এই পাগল হজ করে ফেলেছে। আল্লাহ কি পারে? ধরেন ওই গরিব মানুষ কেমনে পারবে? আজকে যেন অধীরস, কাল সে ভিক্ষা চাই রে, আলম কারো কোনো দিন সমান নাহি যা। 2 মণ ধান হইল। ভাষার আকন্দ আশরাফ 1000 টাকা। পিতা জুলমাত 1 মণ ধান। আলহামদুলিল্লাহ। আশরাফ 1 মণ ধান, 3 মণ হইল। জোরে বলেন আমিন। সাহেব আলী পরামানি 500 টাকা। সবগুলো একসাথে দোয়া করব। ধান হইল 3 মণ, হয়েছিল 1 মণ। চাইলাম 1 মণ, হলো 2 মণ। আরেকজন দিচ্ছে, তাহলে 3 মণ হইল। তাহলে আরেকটা মণ দিয়ে 4 মণ পুরানো যায় না নাকি? তো দেখেন না, ধান তো দূরের কথা, সবই তো চলে গেছিল। ঘরের ভিতর থেকে বাইরাইলেই পুলিশের তার তোক, আর পুলিশের বাঁশি দেখলেই সব ঘরের ভিতর ঢুকতো। এমন দিন গেছে। সারা পৃথিবীকে আল্লাহ স্টপ করে দিল, ঘরের ভিতরে ঢুকাই দিল। সেই আল্লাহর ঘর মসজিদে 1 মণ ধান কে দিবেন? একটু হাতখানা তোলেন তো। নারায়ে তাকবীর। 3 মণ আর বাবু আকন্দ 1 মণ দিয়ে 4 মণ হলো। আমার জোড়া মিলানোর খুব ইচ্ছা ছিল। আব্দুস সামাদ পরামানি 1 মণ দিয়ে আবার বেজোড় হয়ে গেল। বাবু আকন্দ দিয়ে 4 মণ। মনে করেছিলাম দোয়া করব। বাবু আকন্দ পিতার নাম কি? সামাদ পরামানিক এবার 1 মণ দিয়ে 5 মণ হইল। আচ্ছা, 5 মণ যখন হয়েই গেল, আল্লাহর ঘরে বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? তবারক বেশি হওয়া ভালো না কম পড়া ভালো? তবারক যখন কম পড়ে তখন কি করে জানেন? ওর কোন জায়গায় ভুল হয়ে গেছে। আর বেশি হলে কি বলে জানেন? আল্লাহর রহমত। তাহলে আর 1 মণ ধান দেওয়া যায় না? আচ্ছা দেখি তো উস্তাদের মায়ের কোন লোকটা হাত তোলেন তো। এ বাবা, আল্লাহর ঘরে দিবেন, আমার বাড়িতে তো দিবেন। নাম কি? নারায়ে তাকবীর। জোড়া মিলে গেছে। লাবলু 1 মণ দিল, তাহলে কয় মণ হলো? কয় মণ? 6 মণ। ফয়জাল হক সর্দার কাম সাইল তোমার আর 1 মণ, তাহলে তো বেজোড় হয়ে গেল আবার।
আবার তো পেস্টা লাগলো। তো বাবাজি আল্লাহ এটা আপনি জোর করে দেন, আল্লাহ যেন আপনার একটাই দোয়া করি যে মদিনা মক্কা না দেখায় যেন কবরে না নেন। আল্লাহ পারে, জোরে বলেন পারে। ধনী কোটি কোটি টাকার মালিক স্বামী স্ত্রী রুটি আর মাংস খাচ্ছে, আর এক ভিক্ষুক এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছি না, চাইডা খেতে দেন। তো স্ত্রী কিন্তু খুব আল্লাহওয়ালা, স্ত্রী বলছে আমার রুটিটার মাংসটা গরিবকে দিয়ে এসো। স্বামী বলছে যে দাঁড়াও দিয়ে আসতেছি। যাই রুটি আর মাংস না নিয়ে মারছে একটা ধাক্কার, এই জায়গায় থুতনি ফাইটে গেছে। কানতেছে যে মাবুদ, আমি তো চাইডি খাইতেই চাইছিলাম, তাই বলি মারলো, তুমি আর বিচার করো। ব্যাস এই কোটিপতি আস্তে আস্তে দেউলিয়া হয়ে ভিক্ষুক হয়ে গেল। মালিকরা এমন ভিক্ষুক হয়ে গেল, ভিক্ষাও বাবা জুটে না। স্ত্রী না খাওয়া, স্বামী স্ত্রী না খাওয়া। স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো, তুমি যখন ভিক্ষুক হয়ে গেলা, ভিক্ষাও পাও না, অযথা কষ্ট দিয়ে লাভ নাই, তুমি আমাকে তালাক দিয়ে দাও। স্বামী স্ত্রী একমত হয়ে স্ত্রীকে তালাক দিয়ে দিল। এই স্ত্রী বাপের ঘরে থাকতে লাগলো, চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসে, 1 কোটিপতি লোকের বাড়িতে বিয়ে হয়ে যায়। এইবার ওই কোটিপতির সাথে রুটি আর মাংস খায়। এক গরিব এসে বলছে মা গো 2 দিন খাই নাই, খাবার দাও। এইবার স্বামী বলতেছে স্ত্রী রে আমার প্লেটটা তুমি দিয়ে আইসো। স্ত্রী পর্দার সাথে গিয়ে বলছে বাবাজি নেন। খাবার দিয়ে কানতে কানতে গেল। স্বামী জিজ্ঞাসা করে কানতে কানতে আসতেছো কেন? বলে এই ভিক্ষুকটা হলো আমার আগের স্বামী। নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই, ফকির সন্ধ্যা বেলা। 40 বছর ওয়াজের বয়স হয়ে গেল, কত বক্তা আমাদের সামনে দেখেছি, বিশাল মার্কেট ফুটানি এসে গেল, অহংকার এসে গেল। কিন্তু বাবাজি আমার দেখা 100 হাজার হাজার বললে ভুল হবে, 100 বক্তাকে আর চেনেও না মানুষে। খবরদার অহংকার করো না, জমিদারি ধ্বংস হয়ে যাবে। ফুটানি করো না, টাকা একদিন ধ্বংস হয়ে যাবে। গরিবকে ধাক্কা মারো না, ওই ধাক্কা কিন্তু তোমার ঘাড়ে লাগবে। আল্লাহ তাআলা যখন এই গরিবকে ভিক্ষুক বানায়, ভিক্ষুককে গরিব বানায়, সে আল্লাহর ঘরে কি আর একটা মন ধান দেওয়া যায় না? কোন দরদি আছো? এমন একটা টাইমে আমি ধান চাচ্ছি। সারা বাংলার মানুষ, সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা খোলা আছে, সেটা আমার মাওলার রহমতের দরজা। এমন সময় বিরাঙ্গার মানুষ রে 1 মণ ধান তো চাইলাম, এটা দিল মারহাবা। তাহলে কত হলো? 8। এবারে 8 মণ ধান নিয়ে দোয়া করব, মোনাজাত করব ইনশাআল্লাহ। আর আছে নাকি? আলাউদ্দিন আকন্দ 1 মণ। কত হইল? আবেদ আলী কত হইল? বাবারে, আবেদ আলী নোকালির থেকে আসতে নিয়ে আসছে ধান গুনার জন্য। আব্দুল মজিদ 1 বস্তা সিমেন্ট। আলামিন আকন্দ বিশ্বের ধান। আচ্ছা একটা লোক বিশ্বের দেন তো, একটা লোক হাত তোলেন, তাহলে 1 মণ হয়ে যাবে। 3 জন। এই তোর নাম কি? ইসলাম আকন্দ। 1 2 3, তাহলে 3 আধা 1.5 মণ। তাহলে তো আর 8 মণ দিলে 2 মণ হয়ে যায়। এটা লোক হাত তোলেন না ভাই, আমি একটা 8 মণ চাইছি, তার মানে এই যে এটার সাথে মিলাইলি আমার কত হবে? 10 মণ। আর 8 মণ দিলে তাহলে 2 মণ হবে। কে আছেন? হাত তোলেন তো ভাইয়া। একটা লোক হাত তোলেন, মাত্র 20 কেজি ধান দরকার। ছোট বলেন ভোলা সর্দার নারায়ণ চৌধুরী। 4 আধা 2 মণ, হাতে আছে 9 মণ নাকি? কত হলো বাবাজি রে? বিরাঙ্গারুর মানুষ আপনাদের জন্য এই মাঠঘাট পাথারের মধ্যে আসি, বারবার বেজরে ফেলাইয়ে কষ্ট দেন কেন? মুর্শিদা খাতুন রে সম্বাড়ি, ছেলে সন্তান হয় না মাগো, বাবাও নাই মাও নাই, আল্লাহ বানিয়েছেন আদম আর হাওয়া।
মা আছে বাবা নাই, আল্লাহ বানিয়েছেন ঈসা রূহুল্লাহ। সুবহান। দোয়া করি মুর্শিদা খাতুন, আল্লাহ আপনাকে বাচ্চা দেবেন। মুজাম্মিল সর্দার 500 টাকা, আমিন বলেন। অ্যাডভোকেট আবুল কাশেম মিয়া নারায়ে তাকবীর। উস্তাদের মা আশা কুদরতি এক মন ধান। আরে দাঁড়া, অ্যাডভোকেট আবুল কাশেম মিয়া 2 মণ ধান। 11 আর 2 কত হয়? 13। ওই তো আমি বললাম যে আমার জোড়ি মিলল। কোনটা? এক মা দিয়েছে, কি নাম? আশা কুদরতি। আয়েশা কুদরতি 1 মণ। কত হলো? 14 হলো। দেখেন 15 যদি বেজোড়ো হয় তো 15 একটা লাইন আছে, 5, 10, 15, 20, 25, 30। তো এই জন্যে কোনটা? আচ্ছা আমি একটা কথা বলি, আমি কি এই এলাকায় নতুন না পুরাতন? তা আপনারা যে দান করার উস্তাদ আমি জানি, কিন্তু আপনাদের একটা ধর্ম কি জানেন? বক্তার জান বাইর করে দিয়ে তারপরে রাত করে। রইস তো সামনে বসেই আছে, তো শর্ট করে আগেই তো দিতে পারতো। এইবার রইসের 1 মণ ধান কয় মণ হলো? 15 মণ না? মারহাবা। এবার সভাপতি সহ সভাপতি মসজিদের, আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলেন আমিন। সহ সভাপতি 2 মণ। তাহলে এবার মোট ধান হলো কয় মণ? না না, এইটা ধরা হয়েছে, এই আবার 2 মণ দিয়ে আবার 17 করে আবার আরেক জোরে বাজায় না, এইটা দিয়েই কিন্তু 15 মণ। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমি না চাইতেও লজ্জা করতেছে। এবার চাইলে হয়তো আপনারা বলবেন এই লোকের পেট ভরে কিন্তু চোখ ভরে না, যার জন্যে কিছু মনে করবেন না। রওশন আকন্দ, মগরব আকন্দ, বাবা মৃত 1 কয় মণ হইল? 16 মণ যখন হয়েই গেল রে, আর 4 মণ তো দেওয়াই লাগে। আসেন কে? মসজিদ আল্লাহর ঘর। মসজিদ যদি কেউ তৈরি করো, আল্লাহ রাসূল বলে তার জন্য আল্লাহ নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেয়। রমজান আলী মাদ্রাসায় পড়ে, আমি আবার দোয়া করি আল্লাহ বড় আলেম বানান, সবাই বলি আমিন। শাহাদ আকন্দ, পিতা কুরমান আকন্দ, 1 মণ ধান 100 টাকা। জোরে বলেন মারহাবা। এইবার কয় মণ হলো? কয় মণ? 17। আমাদের লালন ফকিরের দল কয়? 3 তারা হচ্ছে খবর। টানটুন তো মারবো না। আমি এক সময় লালন গীতিতে টান মারতাম, আর আপনাদের দেশের কিছু লোক বলতো খুব পাকা বাউল লোক। এখন আমি অবসরে আছি, এলাকার সব বক্তাই লালন গীতির টান মারে। কি এই মোশাররফ সাহেব লালন গীতির টান মারে? সেদিন দেখলাম সৈয়দ নজরুল ইসলাম টান মারলো, কিন্তু আমার মতন সুর হইল না। কেন? আমার বাড়ি যে লালনের মাজারের পাশে কত ডিজাইনের ফকির যে আমি দেখেছি, আর কত ডিজাইনের যে এই যে এই আমি এটা কি এটা খাস কেন? মানে হুজুর একটা টান মারেন, নাউজুবিল্লাহ, একটা টান মারলে দেখবেন ডাইরেক্ট মওলার সাথে লাইন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মওলার সাথে লাইন গাজা দিয়ে হয় না, নামাজ দিয়ে হয়। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 82 বার আল্লাহকে দেখার কারণ তিনি 40 বছর 2 রাকাতে কুরআন খতম করে করে নামাজ পড়েছে। তাহলে আব্বা কিছু মনে করো না, তোমার কলকিটা পাইছো কোথায়? তো কয় কলকিতে সুমা খায়। তুমি সুমা খাইছ? বলে আমার বাবা আমার পীর কেবলা মরার সময় আমাকে ডাক দিয়ে কয়, বেটা রে
মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীর যদি কলকে দিয়ে যায় তাহলে যাই নামাজ দিবে কে? ধরে বলে ঠিক কিনা? মারা খাজা মাইনুদ্দিন চিশতি যায় নামাজ দিলেন, বড় পীর যায় নামাজ দিলেন, শাহজালাল শাহপরান আমানত শাহ বদর শাহ শাহ মখদুম হাবিবুল্লাহ শাহ তারাশের শাহ শরীফ জেন্দানি যায় নামাজ দিয়ে গেলেন। আর বর্তমানে পীর। এই জন্য বলেছি চোর বাড়িতে উঠতে দেওয়া যায়, কিন্তু ভণ্ড পীর বাড়িতে জায়গা দেওয়া ঠিক না। যাই হোক, আলহামদুলিল্লাহ কমন হইল 17 মন, তার 3 মন কি দেওয়া যায় না? এইবার দেখি আমাদের দেশে কিছু লোক গান গায়, রহমাতাল লিল আলামিন। নামাজ না পড়লেও চলে। তুমি উম্মতের জাবিন, তুমি আমার নয়নের নয়ন, দয়ার নবী নূরের নবী গো, তুমি আমার আপনের আপন। গান গায় না? এটা গজল, গান না, এটা গজল। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। অনেকে গান গাই, মন যদি দিতে হয় কাকে? উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় খালি মনি দিও, ধন দিও না। আমার দয়ার নবীর নামে 3টা পাগল পাওয়া যাবে নাকি? 3 মন ধান নবীর নামে দিয়ে দেয়। কবরে নবী, হাসরে নবী, মিজান ফুলসিরাতে নবী, জান্নাত মালিক আল্লাহ কিন্তু জান্নাত উদ্বোধনী করবেন আপনার আমার নবী। সেই দয়ার নবীর দরদি কেউ আছেন গো? আমার নবীর নামে 3টা লোক কি উঠা যায়? আল্লাহর কাছে হাতখানা দেখান। কাল কিয়ামতের মাঠ, ভাইরাস যদি এত কঠিন হয় তাহলে কিয়ামতের মাঠ কেমন হবে? এই 3টা মানুষকে যেন ডেকে আল্লাহ নবীর সাথে পরিচয় করা, এই জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। আমরা দোয়া করি এই নিশি রাত্রিতে 1 মন ধান নবীর নামে দেন। আমার নবীর বন্ধু হিসাবে বিরাঙ্গার মাটিতে বসবাস করে। মামা 1 নম্বরে মুমতাজ মামা, নারায়ে তাকবীর। আজাদ পরামানিক নাকি মুমতাজ? মুজাম্মিল 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 আর ওই ওর পাশে মুজাম্মিল সরদার, মুজাম্মিল সরদার। দাঁড়ান, আপনার এত কথা বললে হবে না। সর্বপ্রথমে একটা লোক নাম বলেন। একজন নাম কর। আজাদ, আব্দুল বারিক লেহন। আমি তাকে দেব না। আব্দুল আজাদ, আজাদ। আর কে? মুজাম্মিল দেখা যায় না ভালো করে। মুজাম্মিল সরদার, মুজাম্মিল বাতেন সরকার, একটু বাতেন না কোন না কিতের নাম মোল্লা, বাতেন মোল্লা, মুমতাজ পরামানিক আগে দাঁড়া। নারায়ে তাকবীর। গ্রাম গ্রাম বলার সাথে সাথে আমার নবীর নামে নবীর পাগল আছে কিনা? সেই জোরে কোন আছে? এক কৃপণ পোষা কুকুরটা চিৎকার করে কাঁদতেছে, ক্ষুধার অত্যাচারে কুকুরটাকে খাবার দেয় না। কুকুরটার পাশে বসে বসে কাঁদতেছে। একজন জিজ্ঞাসা করে, কান্দো কেন? বলে আমার কুকুরটা আমার জানের জান, চিৎকার করে ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছে, তাই কাঁদছি। বলে আপনার টুকলাই কি? বলে রুটি। বলে রুটি খাওয়ান না কেন? বলে রুটি খাইলে তো পয়সা খরচ হয়, কিন্তু কানলে তো আর টাকা খরচ হয় না। বুঝতে পারছেন? 3 পাগল রয়ে গেল আমার নবীর পাগল। 1 নম্বরে কে? আজাদ। 2 নম্বরে মুজাম্মিল সরদার, মুজাম্মিল। 3 নম্বরে
মুমতাজ। 4 নম্বরে হলো আব্দুল বাতেন। 4 নম্বরে আব্দুল বাতেন। মারহাবা মারহাবা। সবুর খান পরামানিক প্রীতামৃত, বাহেজ পরামানিক একমন। এখন এইগুলো সব নবীর নামে আমি একেবারে সিলেক্ট করতেছি কিয়ামতের মাঠে। আমার দয়ার নবীকে যেন খোঁজা না লাগে, এই 6 জন মানুষকে যেন নবী কিয়ামতের মাঠে খুঁজে নেয়। জোরে বলে নামি বলেন কয় মন হলো? 22 মন। আর মাত্র 3টা মন নবীর প্রেমের পাগল পারা হয়ে দেওয়াই লাগে। তার কারণ কিয়ামতের মাঠে নবীর ডিউটি হবে এই জান্নাতুল বাকিতে। হযরত হাসান ডাক দিয়ে কয়, মাগো তুমি কি আমার বাবার মোহরানার দাবি মাফ করেছো? বলে মাফ করেছি। বলে কেন? বলে একমাত্র কারণ তোর বাবার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো কিয়ামতের মাঠে আমিও দেখব ফেরেশতারা যখন হাতে পায়ে আগুনের জিঞ্জির দিয়ে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে চলে যাবে। মাগো আমি আখিরি পয়গম্বরের বড় নাতি, ফেরেশতাদের কাছ থেকে কেড়ে নিয়ে নিয়ে জান্নাতে ঢুকায় দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। স্ত্রী রেণু খাতুন বাঙালপাড়া একমন। আব্দুর রশিদের স্ত্রী। আলহামদুলিল্লাহ। মা বোনেরাও যে নবীর পাগল আছে নাকি? নাই? আছে না? মা, আমি দোয়া করি, আমাকে যদি স্বপ্ন দেখো লাভ নাই, আজি সাহেবকে স্বপ্ন দেখলে লাভ নাই, উকিল সাহেবকে স্বপ্ন দেখলে লাভ নাই, কেউ যদি বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে কোনো লাভ নাই, তারেকের মাকে যদি দেখে কোনো লাভ নাই, যদি দয়ার নবীকে স্বপ্নে দেখো গো মা, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। রশিদের স্ত্রী 1 মন দিল, তাহলে এবার ধান কয় মন হলো? 23। আর 2 মন দেওয়াই লাগবে। বাবা তোমরা যতই পেশাপেশি করো। বাবারই হাসতেছে, এইরকম লোক তো জীবনে দেখিনি। আমি জানি যে এই লোক এরা আমাকে ভালোবাসে, বিরাঙ্গানের লোক ভালোবাসে। তার কারণ মোশাররফের পরে কালেকশনের বক্তা আর চলে না। আমিও যদিও বক্তা, কিন্তু আমি মোশাররফের সুনাম সবসময় করি। কেন? কোকিল কণ্ঠী, যেমন কোকিলের মতন কালো কণ্ঠ। যখন নারায়ে তাকবীর বলে চিৎকার মারে, তখন আমি আবার ভয় পাই যে আমারটা ঠিক আছে তো। এই তাই না? আল্লাহ যেন যুগ যুগ ধরে আপনাদের এই সম্পদটাকে বাঁচায় রাখে, সবাই বলে আমিন। মোশাররফ কালেকশনের করার পরে কোন বক্তার ক্ষমতা নাই কালেকশন করা। ভাইরা আমি কেন পারি? এলাকার মানুষ আমাকে বেশি বেশি করে ভালোবাসে, ভালোবাসার খাতিরে দেয়। আর মাত্র সবই যখন হলো রে বেটা, 23 যদি হয়ে থাকে, আর 2টা লোক শট করে হাত বাড়াও, আল্লাহ তোমার বেটা বিটিকে না খাওয়ায় রাখবে না। দোয়া করে যা। আব্দুল করিম সরকার 1 মন নারায়ে তাকবীর। ইউসুফ আলী 1 মন লিল্লাহে তাকবীর। এইবার বলেন কত মন? রাত নিশি হয়ে গেছে, একটু হাত না তুলে পারি না। আল্লাহুম্মা গুনাহ করি শত শত, হিমালয় পর্বতের মতো, কর যদি রহমত, ভয় কি রে আমার, আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। রাত তো কম হয়নি মাবুদ, দেখো তো তোমার পাথারের মধ্যে বাস। শহর বাজারের লোক জালসা শুনে না, 11টার ভিতরে জালসার মাঠ ফাঁকা হয়ে যায়। পাথারের ভিতরে বন্যার সময় যাদের নৌকা ছাড়া চলাফেরা করার রাস্তা নাই, মাবুদ গো সেই এলাকার মানুষ 25 মণ ধান দান করেছে, সবার ধানকে তুমি কবুল করে না। বাথানে যাদের গরু আছে, ওই বাথানের গরুর দুধ বিক্রি করে নিজে খায়,
মসজিদ পাই, ঈদগাহ গোরস্থান মাদ্রাসা পাই। আয় আল্লাহ, এলাকার প্রত্যেক বাথানকে তুমি হেফাজত করো, ভাইরাস দিয়ে বাথানগুলো শেষ করে দিও না। আর একটি দোয়া তুমি কবুল করো, আমি গুনাহগার। নবীজি বলেন, দাড়ি পাকা দাঁত পড়া বৃদ্ধ মানুষ যদি আমিন আমিন করে, আল্লাহ তুমি নাকি শরমে হলেও কবুল করে নাও। আমি মুসাফির হালে দোয়া করি, আজকে যারা ধান দিল, টাকা দিল, তুমি তাদের জান্নাত দিও। আর আমার দয়ার নবীর নামের প্রতি দাদা পাগল পারা হয়ে দান করলো, একবার স্বপ্নে দেখায়ও, কিয়ামতের মাঠে ডেকে তোমার হাবিবের সাথে পরিচয় করে জান্নাত দিও। ওই ঘরে জীবনে ওই হাতখানা কোনো মুনাফিকের কাছে টাকার অভাবে নিছু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সামনে দাঁড়ান, এই জায়গায় বসেন যাতে বস্তা নিয়ে যেতে পারে। একটু লাইনে বসেন। ও তাবারু চেষ্টা করেন। হ্যাঁ, সবার কাছে সবার জন্য দাওয়াত। আপনারা সুশৃঙ্খলভাবে নেন। রাত অনেক হয়ে গেছে, একটু সামনে দাঁড়া।